ভারী বৃষ্টিতে আজও ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। বিমানবন্দর সড়কে জলাবদ্ধতায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এই অবস্থায় দুদিন পর আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে পার্বত্য জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেট, ময়মনসিংহ, রংপুরে নতুন করে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ক্যালেন্ডারের পাতায় এখন বর্ষাকাল। আষাঢ়ের বাঁধ ভাঙা এই বৃষ্টি হয়তো আরেকটু নান্দনিক হতে পারত, কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টি এখন বিরক্তির কারণ বেশিরভাগ মানুষের কাছে। অতিবৃষ্টিতে রাজধানী ঢাকার ভোগান্তি বেড়ে যায় অনেকখানি। টানা বৃষ্টি কমিয়ে দিয়েছে স্বাভাবিক কাজের গতি। সবচেয়ে বেশি সংকটে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কাজ না থাকায় ভিড় বেড়েছে ভালো কাজের হোটেলের মতো বিনামূল্যের খাবারের সারিতে। যারা আমাদের এখানে প্রতিদিন খায় এবং তারা তো আসেই, এর পাশাপাশি যারা না খায়, আমাদের এখানে প্রতিদিন খায় না, যেখানে কর্ম করে ওইখানেই খায় এবং এই কর্মস্থলে যেতে পারে না বিধায় আমাদের এখানে আসছে। যানজটের ভোগান্তি এই শহরের মানুষের নিত্যসঙ্গী, কিন্তু গত দুদিন ধরে বিমানবন্দর সড়কের বনানী অংশের ভোগান্তি যেন শেষই হচ্ছে না। এখনও আধা ডুবন্ত সড়কে রীতিমতো হামাগুড়ি দিয়ে চলছে যানবাহন, আর তাতেই তৈরি হচ্ছে জলজটের যানজট। পানিটার জন্যই সমস্যা। আজকে 4 দিন পরে গাড়ি চালাইতে পারছি, 4 দিন কোনো ইনকাম নাই। ওনাদেরকে আমরা আই ফোকাস করার চেষ্টা করতেছি পানির মধ্যে নেমে, যে হ্যাঁ আপনারা এই দিক দিয়ে যেতে পারবেন, এখানে কোনো গর্ত নাই, এখানে এই পরিমাণ পানি আছে। তখন ওনারা সাহস পেয়ে ওই পানির মধ্যে দিয়ে আমরা ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করতেছি। নিউ মার্কেটে এখনো জমে আছে পানি, আর ভোগান্তিতে কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী। আমরা কালকে দোকান খুলতে পারিনি বৃষ্টির বেগা, আজকে এই অবস্থা। আজকে লোকজন নাই, ব্যবসা বাণিজ্য নাই। কয় টাকা বেচি? 2000 2500 টাকা বেচি, দোকান খরচ আছে 4-5 টাকা। আবহাওয়া অধিদপ্তর বলছে 110 মিলিমিটার বৃষ্টি হয়েছে রবি থেকে সোমবার সকাল পর্যন্ত, যা এবছর সর্বোচ্চ। দুদিন হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে অধিদপ্তর। বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে 15ই জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। পার্বত্য জেলাগুলোয় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেট, ময়মনসিংহ ও রংপুরে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সাগরে নিম্নচাপ ও মৌসুমি বায়ুর কারণে আরও এক সপ্তাহ বাংলাদেশে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।